যশোর জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। একদিকে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা, অন্যদিকে পথচারী ও রোগীর স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ। এসব যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এবার অভিযোগ উঠেছে অবৈধ দোকানীদের একদল সংঘবদ্ধ হয়ে এক ইজিবাইক চালককে মারধর করে গুরুতর জখম করে আহত করেছে। আসার পরে সামনে জ্যাম করতেছে গাড়ি নিয়ে করছে এই শুভরে বসে শর্ট সামনে দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য? আমার কোনো কথা নেই এটাই। আমি বলছি তাহলে তোরা দোকান থেকে দাঁড়িয়ে পুলিশের কিসের জন্য? যেই কইছি সে আবার এসে আক্রমণ করেছে। কি দিয়ে মারছে? ওদের কাছেও সবার কাছে ছুরি ছিল, তারপরে চাইনিজ কুড়ালি বলেছিল, তারপরে আবার কি দিয়ে মারেছে আমি খেয়াল করি ওরা ছুরি দিয়ে মেরেছে চাইনিজ কুড়ালি। কয়জন ছিল ওরা ওই দোকানদার সব কয়টা আমাকে ওই সদর হাসপাতালের বাম সাইডের বাইরে হতে বাম সাইডের দোকানদারগুলো সবকটাই আমার আক্রমণ করেছে। হাসপাতালের সামনের এসব অবৈধ দোকান উচ্ছেদে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংশ্লিষ্ট প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অবৈধ দোকানপাট উচ্ছেদের আবেদন জানিয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। সদর হাসপাতাল গিলাসে জরুরি রোগী নিয়ে ঝামেলা করে, যারা দোকানদারি করে ওই সামনে দোকানদারেরা আমরা ঢুকতেই পারি না সদর হাসপাতালের সামনে। খোঁজ নিয়ে জানা যায় সোমবার বেলা 11:30টার দিকে যশোর সদর উপজেলার ইসালি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ওয়াশকুরুনি গ্রামে এক ইজিবাইক চালক রোগী নিয়ে যশোর জেনারেল হাসপাতালে আসেন। জরুরি বিভাগের সামনে রোগী নামিয়ে তিনি ইজিবাইকটি হাসপাতালের গেটের বাইরে নেওয়ার সময় যানজটের কারণে গেট সংলগ্ন একটি পান দোকানের সামনে কিছুক্ষণ অপেক্ষা করেন। এ সময় পান দোকানদার ইজিবাইকটি সরিয়ে নিতে বললে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকা দিন দিন অবৈধ দখলদারদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। হাসপাতালে তো আমরা যাই, গেলে অনেক জামে গাড়ি আটকায় থাকে, দোকানদাররা গাড়ি সরাই দেয়, বেশি কথা পাওয়া যায় না, গন্ডগোল ফেসাদ করে, কিন্তু যাওয়া যায় না জায়গায়। সদরের ভিতরে যে জাম, এই জামের ঠেলা এলে ঢোকা যায় না, ঠিক আছে? অবৈধ দোকানের জন্য সমস্যা, এই আমাকে যানজট সৃষ্টি হয় বেশি করে, আমরা ঠিক মতো ঢুকতে পারি না, ওখানে গ্যাদারিং হয়, ওখানে দোকানের কাস্টমাররা ওখানে ভিড় জমায়, এই জন্য আমাদের জন্য খুব সমস্যা হয়ে যায়। হাসপাতালের সামনের সড়কটি এমনিতেই সরু, এর সঙ্গে আশপাশে গড়ে ওঠা অধিকাংশ বেসরকারি ক্লিনিকের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় সারাদিনই ওই এলাকায় তীব্র যানজট লেগে থাকে। সেই সংকটকে আরও প্রকট করে তুলেছে হাসপাতালের প্রধান ফটক ঘিরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট। ফলে রোগীবাহী অ্যাম্বুলেন্স, জরুরি সেবার যানবাহন এবং সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক সময় গুরুতর রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সকেও হাসপাতালে প্রবেশ করতে দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া স্থানীয়দের অভিযোগ, এসব দোকান দালাল চক্রের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। দোকানগুলোতে অবস্থান নিয়ে দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে রোগীদের সরকারি হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। অন্যদিকে একটি পক্ষের দাবি, হাসপাতালের সামনের এসব দোকান একটি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের দখলমুক্ত করতে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন সংস্থাকেও হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসান কবির বাপ্পি বলেন, বিষয়টি নিয়ে আমরাও দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছি। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সর্বশেষ এক সভায় পুলিশ প্রশাসন, পৌরসভা ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিগত মাসের মিটিংয়ে ওটা নিয়ে আলোচনা হয়েছে। এখন যেহেতু গেটের বাইরে, এটা তো আসলে আমরা হসপিটাল প্রশাসন ওখানে ইনভলভ হতে পারি না। এটা গতবার যখন বসা হয়েছিল মিটিংয়ে, তখন প্রতিমন্ত্রী মহোদয়, জেলা প্রশাসন এবং
আপনার পুলিশ প্রশাসন প্রশাসনকেই তারা একটা দায়িত্ব দিয়েছিল যে এই জায়গাটা সবসময় ক্লিয়ার রাখে। তো এর পরবর্তীতে আমরা অফিসিয়ালিও তাদেরকে চিঠি ইস্যু করেছি। যেমন একটা সময় কিন্তু একটা ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে আপনার এটা কিন্তু দোকানগুলো উঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার তারা দোকানগুলো বসায়। যে কারণে ঝামেলা, পরবর্তীতে আমরা জেলা প্রশাসনকে আবার চিঠিও দিয়েছি, কিন্তু তাদের থেকে আসলে কোনো রেসপন্স পাচ্ছি না। এদিকে শহর জুড়ে যেখানে চলছে ফুটপাত দখলমুক্ত অভিযান, সেখানে মাঠে রয়েছে পৌরসভা ও ট্রাফিক পুলিশও। তবে গুরুত্বপূর্ণ এমন একটি স্থান দখল করে রাখলেও কেন এ বিষয়ে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। রোহিত হোসেন রনি ও শামীম আহমেদ টিটোর তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। বাংলা খাবারের আসল স্বাদ খুঁজছেন? তাহলে চলে আসুন ভোজনবাড়ি রেস্তোরাঁয়, যেখানে প্রতিটি খাবারে মিশে আছে মায়ের হাতের রান্নার ঘরোয়া স্বাদ, আন্তরিক আপ্যায়ন আর মানসম্মত পরিবেশ।